আজকে দক্ষিণ কোরিয়ার সাথে 5-0 গোলে পরাজিত হয়ে অনেকটাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অর্থাৎ বেস্ট যে থার্ড সুপার 8 খেলবে সেখান থেকে মোটামুটি বাংলাদেশ ছিটকে গেছে আজকে 5-0 গোলে পরাজিত হওয়ার পরে। অর্থাৎ বাংলাদেশ এখন 7 গোলে পিছিয়ে। এখন দেখা যাক, এ গ্রুপে 2টি করে ম্যাচ হয়ে গেছে এবং বি গ্রুপেও 2টি করে খেলা হয়ে গেছে। শুধু সি গ্রুপে 1টি করে খেলা আছে, আগামীকাল তাদের খেলা আছে। তো ইন্ডিয়া এবং চাইনিজ টাইপে এখান থেকে মোটামুটি তারা জাপান এবং ভিয়েতনামের সাথে পরাজিত হবে, এটা অনুমান করাই যায়। তো সেখান থেকে যদি ভারত এবং চাইনিজ টাইপে যদি গোল ব্যবধান যদি কমে হারে, সেক্ষেত্রে আবার ওদিকে ফিলিপাইন এবং ইরান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফিলিপাইনের যে গোলের যে ব্যবধান সেটা হচ্ছে 4, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা 3 গোল এগিয়ে। হিসাব করে দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশ যদি উজবেকিস্তানের সাথে যদি জিতে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ভালো একটা ব্যবধানে জিততে হবে, 3-0 বা 4-0 গোলে। এবং এদিকে ফিলিপাইন এবং ইরানের মধ্যে খেলা যদি ফিলিপাইন জিতে ভালো একটা ব্যবধানে, তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে ছিটকে যাবে। এদিকে ইন্ডিয়া এবং চাইনিজ টাইপে যদি এর মধ্যকার মধ্যে যদি ইন্ডিয়া অথবা চাইনিজ টাইপে যদি কোনো একটা দল জিতে, তাহলে এখান থেকে বেস্ট একটা দল যাবে, এখান থেকে ফিলিপাইন যাবে। সেক্ষেত্রে আবার যদি উজবেকিস্তান এবং বাংলাদেশ থেকে যদি উজবেকিস্তান জিতে, উজবেকিস্তানের গোল ব্যবধান কিন্তু 6। সুতরাং উজবেকিস্তান বাংলাদেশের সাথে ভালো একটা গোল ব্যবধানে জিততে হবে, 5-0 বা 4-0 বা যত ব্যবধান বাড়ানো যায় সেই ব্যবধানে জিততে হবে। তাহলেই কিন্তু সি গ্রুপ থেকে বি গ্রুপ থেকে উজবেকিস্তান অথবা বাংলাদেশ বেস্ট যে থার্ড সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা আছে। না হলে এই গ্রুপ থেকে ফিলিপাইন এবং সি গ্রুপ থেকে ইন্ডিয়ান অথবা চাইনিজ টাইপে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং দেখা যায় যে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকে গেছে আজকে শক্তিশালী উত্তর কোরিয়ার সাথে ভালো একটা ব্যবধানে হেরে।